আল্লাহ পাকের পবিত্র কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আমরা তাফসীর শুনছি। এই সূরাটি 269 এবং 270 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। গত জুমায় 267 এবং 268 নম্বর আয়াত দীর্ঘায়িত তাফসীর করা হয়েছিল। তার মধ্যে কোরআনের রেফারেন্স দিয়ে কিছু তাফসীর করা হয়নি। যেমন 267 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে আমার ঈমানদার বান্দারা, আনফিকু তোমরা ব্যয় করো বা দান করো, মিন তাইয়্যিবাত তোমাদের পবিত্র জিনিসগুলো, মা কাসাবতুম যা তোমরা উপার্জন করো, যা তোমরা উপার্জন করো তা থেকে তোমরা পবিত্র জিনিসগুলো দান করো। আর আমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর তোমাদের জন্য আমি জমিন থেকে যা উৎপন্ন করি, জমিন থেকে যা আমি দিই, সেটাও পবিত্র জিনিসটা ব্যয় করো তা থেকে। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, ওয়ালা তায়াম্মামু তোমরা মনস্থ করো না বা ধারণা করো না বা চিন্তায় এনো না, তায়াম্মাম খাবিসা খারাপ জিনিসটা যে আমি দান করব এটা তোমরা মনস্থ করো না বা চিন্তায়ও নেও না। যা তোমরা ব্যয় করো সেটা তোমরা খারাপ জিনিস ব্যয় করবে বা দান করবে এটা তোমরা মনেও আনবে না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, তোমাদেরকে যদি কেউ কোনো খারাপ জিনিস দিতে চায়, এখানে উপমা দিয়ে বলছেন আল্লাহ পাক, যেমন তোমরা খারাপ জিনিসটা গ্রহণ করবে না, সেরকম খারাপ জিনিসটা তোমরা দানও করবে না। ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তোমরা জেনে রাখো আমি হচ্ছি প্রশংসিত ধনী। আল্লাহ পাক গানি মানে ধনী, আর হামিদ শব্দের অর্থ প্রশংসিত। আমি প্রশংসিত ধনী, আমি তোমাদেরকে কোনোদিন খারাপ জিনিস দিই না এবং তোমরা দিও না, পবিত্র জিনিসটা ব্যয় করো। এই রেফারেন্সে প্রথম যে আয়াতটা আছে আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চার পারার প্রথম আয়াতটাই আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ কৃতকার্য হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা ব্যয় করবে বা দান করবে, মিম্মা তুহিব্বুন তোমাদের ভালোবাসার বস্তুটা। আল্লাহ 17 পারা সূরা হাজের মধ্যে আছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি এলেই, কুরবানির সময় মানুষ গরু বা যাই হোক বলুন পশুর জন্য ধন্য হয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, যাতে নাম হয় কুরবানি ভালো গরু দিতে পারি। মানুষ অনেক মেহনত করে যে যাতে কুরবানির পশুটা যেন সবাই থেকে, আবার এখানে হয় না যদিও অন্যান্য জায়গায় হয়, বলে ও 1 লাখ টাকা দিয়ে কিনেছে, আমি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি, এই কম্পিটিশন হয়। আমাদের এখানে হয় না, মাশাআল্লাহ, ও 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, আমার গরুটার দাম 2 লাখ টাকা, 3 মণ গোশত হয়েছে, আবার 5 মণ গোশত হয়েছে, এরকম ভাবে সব বলে। আমরা শুনেছি, আমরা বহু জায়গায় যাই দেখি, হ্যাঁ, এরকম ভাবে কম্পিটিশন চলে। তা আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বলছে ওই কোরবানির গোশতটা আর রক্তটা আমার কাছে পৌঁছাবে না, আমি ওটা গ্রহণ করি না। আমি কি গ্রহণ করি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি গ্রহণ করি ওইটাই তোমার তাকওয়াটা, তোমার পরহেজগারিটা, তোমার অন্তরটা আমি খালি গ্রহণ করি। আমি রক্ত মাংস দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আমার আদেশ কোরবানি করো, আর কোরবানিটা তোমার কি নিয়তে করছো, তোমার অন্তরটা কি, সেটাই আমি নাকি। এইরকম দানটার ক্ষেত্রে এখানে মুফাসসিরিনরা এই আয়াতটাকে এই জন্য নিয়ে আসছেন যে তুমি দানটা করবে, খারাপ জিনিস কেন দান করবে? এই ঘরে কাজের লোক আছে, কাজের লোককে রাখা হয়েছে, কাজের লোককে কিছু খেতে দিতে হয়, ওই ফ্রিজে বাসি জিনিসটা আছে দিয়ে দে কাজের লোকটাকে খেতে দিয়ে দিই, কালকের জিনিস গতকালকের জিনিসটা আজকে কাজের লোকটাকে দিয়ে দেওয়া হবে। বা কোনো ভিখিরি এলো, মুসাফির এলো, এই যে কিছু নাই, ওই
ফ্রিজে রাখা আছে গতকালকের তরকারিটা, ওটা দিয়ে দে। ওলা তায়াম্মামুল খাবিস, তুমি মনস্থ করো না এই জিনিসটা যে আমি তাকে দেবো, এই খাবিস খারাপ জিনিসটা আমি তাকে দেবো, এটা তুমি মনস্থ করো না। যেমন এই সাহাবী এক ঝাড় খেজুর নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছিল মসজিদে নববীতে ঠিকই, কিন্তু ওই খেজুরটায় কোনো মাংস ছিল না, যাকে বলা হয় গোশত ছিল না। খেজুরের ঝাড়টা চিটে খেজুরটা দেখে আল্লাহ নবী একটু মনক্ষুণ্ণ হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করেছিল, হ্যাঁ, যে যারা এরকম কাজ করেছো, দান করতেন তারা মদিনা আনসারী সাহাবারা, যারা এরা মুহাজির যারা এসেছিলেন, বা বিশেষ করে আসহাবুস সুফফা যারা মসজিদে নববীতে সবসময় পড়ে থাকতেন, আল্লাহ নবীর মুখের নিঃসৃত আপনার হাদিসগুলো, কথাগুলো সব শুনতে, এই আসহাবুস সুফফাদের জন্য বা মুহাজির সাহাবাদের জন্য এই খেজুর নিয়ে এসে তারা মসজিদের নববীতে লক্ষ্যে রাখতেন ঝাড়গুলো। একটা চিটের ঝাড় দেখতে পেয়ে আল্লাহ নবী মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে না, এরকম জিনিস দিও না, ওলা তায়াম্মামুল খাবিস, তোমরা এটা মনেও এলো না যে আমি খারাপ জিনিসটা দান করবো। তুমি যে জিনিসটা দান করছো, ব্যয় করছো, এটা খারাপ দেবে, এটা মনের মধ্যেও এনো না, কারণ তোমরা নেবে না, তোমরাও তো সেটা নিও না। ওলা তাকতুমুল খাবিস, তোমরা কি খারাপ জিনিসটা নেবে? কোনোদিন নেবে না। অতএব তুমি যখন নেবে না, তুমি দান করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমার এই আয়াতগুলো, এই কথাগুলো একটা দিন, অর্থাৎ যার মধ্যে দিন নাই তার মধ্যে ঈমান নাই, যার দিন নাই তার ঈমান নাই, সে মুসলমানও নয়। দিনটাকে ধরতে গেলে এই কথাগুলো, এই আল্লাহ পাকের এই বাণীগুলো আমাদেরকে মানতে হবে। দিন যার নাই, দিনটাই হচ্ছে ধর্ম, দিন যার নাই তার ঈমানও নাই, সে মুসলমান নয়। আল্লাহ পাক নবীকে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, আপনি কি দেখেছেন তাদেরকে, ইউকাযযিবু, যারা মিথ্যা বলছে, বিদ্দীন, আমার এই দিনটাকে, আমার এই দিনটাকে মিথ্যা বলছে, আপনি কি তাদেরকে দেখেছেন? আরাআইতা, আপনি কি দেখেননি যে আমার দিনটাকে অস্বীকার করছে এরা? কি দিনটাকে অস্বীকার করছে? আমি যে কথাগুলো বলছি, আমার দিন তো এটা, যে আমি দান করতে বলছি ভালো জিনিসটা, আর আমি দুই এক শ্রেণীকে ধনী করি, এক শ্রেণীকে গরিব করি। আমি এই এক শ্রেণীকে, এই সম্বন্ধে একটা আয়াত আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, এই আয়াত আছে, আল্লাহ পাক বলছেন লিসাইল ওয়াল মাহরুম, আমার তুমি হুকুম ইনশাইন, তুমি যা কিছু দান করো তাদের লিসাইল ওয়াল মাহরুম, যারা সাইল এবং ধন থেকে বা অর্থ সম্পদ থেকে যারা মাহরুম, তাদেরকে তুমি ব্যয় করো। এই জন্যই আমি তোমাকে ধন দৌলত দিয়েছি, তোমাকে পুঁজি করে রাখার জন্য ধন দৌলত দিইনি যে আজ 1 লাখ জমেছে, আর কদিন পরে আর 1 লাখ জমবে, হ্যাঁ, খালি পুঁজি বাড়িয়ে যায়, এই জন্য আল্লাহ পাক ধন দেননি। ইসাইল ওয়াল মাহরুম, তুমি দরিদ্র, অনাথ, সাইল, মুসাফির, এদেরকে দাও। দানটা কটা ভাগ, দানটা কটা জিনিস, কয় প্রকার? দুটো ভাগ, দানের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফরজ দান আর একটা হচ্ছে নফল দান। এই ফরজ দান যেমন যাকাত, এটা ফরজ দান। এই যাকাত, যেন আমরা নামাজ পড়তে, এই নামাজটা ফরজ, এই যাকাত এটা দান, এটা ফরজ, এটা দান করতেই হবে। আড়াইটা আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন যে আড়াইটা আপনি দেখুন, ইউকাযযিবুদ্দীন, আমার দিনটাকে অস্বীকার করছে। কিরকম ভাবে অস্বীকার করছে? হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি এটাও দেখেছেন যে এতিমকে এরা ধমক দেয়? এতিমের এই যে যাকাতটা একমাত্র পাওনাদার এতিম, মিসকিন, যারা ফিতরা যাকাত পানেওয়ালা, এর 8টা ভাগ আছে, আসবে পরে কথা। তো আল্লাহ পাক বলছেন হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই ধমক দেওয়ার অর্থ বোঝাতে চাইছেন আল্লাহ পাক যে এই যাকাতটা কিন্তু দিচ্ছে না, এই দিনটাকে অস্বীকার করছে। আমার দিনের মধ্যে আছে যাকাত দেওয়া, দান করা, অক্ষুণ্ণ করে রাখার জন্য নয়, ধন সম্পদকে যাকাত দিতেই হবে মানুষকে, যার ধন দৌলত আছে। তো আল্লাহ পাক বলছেন হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ দিচ্ছে না, বরঞ্চ ধমক দিচ্ছে, এতিমকে ধমক দেয়। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আবার ফের বলছেন সূরা মাউনের মধ্যে, এই তাফসীরটা যদি আপনারা পড়েন জ্ঞান খুলে যাবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এরা মিসকিনকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করছে না।
যে হ্যাঁ একমাত্র দান করাটার ক্ষেত্রে যাকাতটা আপনি প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু অন্যান্য দান গোপনে দেওয়াটা এটা ভালো, খুব উত্তম। খায়রাল লাকুম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম গোপনে দান করাটা। কিন্তু যাকাতের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন এটা তুমি প্রকাশ্যে দিতে পারো যাকাত, কারণ যাকাতে উৎসাহ দান। আল্লাহ নবী বলেছে যে বখিলরা বার করতে চাইবে না, সে যত পুঁজি হবে তত আরো পুঁজি করতে চাইবে। লাখের মধ্যে 2,500 টাকা চলে যাবে 1 লাখে, হ্যাঁ 8 লাখে 10,000 টাকা চলে যাবে, এই চিন্তায় সে মাথা খারাপ হয়ে যাবে, সে দিতে পারবে না। তাহলে যদি 20 লাখ টাকা থাকে অনেক তো চলে যাবে, এই চিন্তা ভাবনা করে সে দিতে পারবে না। ওই জন্য পরের আয়াতে বলছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, 268 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যে শয়তান ইয়াইদুকুম, তোমাদেরকে প্ররোচনা দেয় বা তোমাদেরকে পরামর্শ দেয়, ফাকরা, তুমি ফকির হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, খবরদার দিও না। আল্লাহ পাক বলছে দান করলে আমি তাকে আরো দিই। ওই যে আগের আয়াতে আছে, শুনেছে, আমি তাকে দিয়ে দিই, একটা থেকে 700 গুণ দিই। শয়তান বলবে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, হ্যাঁ তুমি ফকির হয়ে যাবে, খবরদার দিও না। ওয়া আমরুকুম বিল ফাহশা, যে যাকাত দিল না, গত জুম্মায় বলেছেন যে বাপ পরের কাছে হাই চালাচ্ছে, কে বলেছে? তো আমি কিন্তু এটা খুলে বলিনি, এখনো অনেক কথা বাকি আছে। এমন জায়গা আছে যাকাত তার উপরে খরচ, বহুত যাকাত দেওয়ার দরকার তার, কিন্তু বাপ মারা গেছে, বিরাট মাওলানা নিয়ে এসে 20 হাড়ি চড়িয়ে দিয়ে 5-7 লাখ টাকা খরচা করে দিল। আর যাকাত তার খরচ, এটা কোনো দান নয়, এটা যেটা করলো এটা কোনো কাজে আসবে না। আর তার যে খরচ যাকাত, তার উপরে খরচ, তার 50 লাখ থেকে 1 কোটি টাকার সে মালিক, তার হিসাব করতে গেলে বহুত তার যাকাত হয়, কিন্তু যাকাত দিল না। এরকম আছে, এরকম দুনিয়ায় আছে 1 কোটি টাকার মালিক, যাকাত তার অনেক, কিন্তু বাপের খানা করছে 50 লাখ টাকা খরচ করে, আর যাকাত দিচ্ছে না। অর্থাৎ নফল দানটাকে গুরুত্ব দিয়ে দিল, ফরজ দানটাকে ছেড়ে দিল। এই জন্যই বলতে গিয়েছিলাম যে কে বলেছে করতে, ফরজটা আগে, যাকাতটা আগে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি দায় করো, তুমি যেটা উপার্জন করো তা থেকে উত্তম ভালো জিনিসটা দায় করো, দান করো। আর শয়তান বলছে, আর ওই ব্যক্তি দান করলো না, কিন্তু ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, যেন জ্বলন্ত কথাবার্তা, হ্যাঁ কোরআনের কথা, জ্বলন্ত কথাবার্তা আল্লাহ পাক বলছে। আর ওই শয়তান তাকে প্ররোচনা দেয় খারাপ কাজে দায় করার জন্য, ওয়ায়ামুরুকুম, তাকে নির্দেশ করে, হুকুম করে বিল ফাহশা, অশ্লীল কাজে দায় করা। গাড়ি ভাড়া করে কোথায় 31st বানাতে হবে, চলে গেল 1 জানুয়ারি বানাতে হবে, গাড়ি ভর্তি করে নিয়ে চলে গেল, হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের দেশের কাজ। আর শয়তান শয়তান হুকুম দিচ্ছে বিল ফাহশা, ওই রাস্তায় ব্যয় কর না, তা হয়তো সেইখানে গিয়ে তার 50,000 টাকা খরচা হয়ে গেল, কিন্তু এর যাকাত হয়তো 30,000 টাকা হবে, সেটা দিচ্ছে না, এটা করবে না। শয়তানের পাল্লায় পড়ে সে তার ফরজ হুকুমটা ত্যাগ করে দিয়ে নফল দানের উপরে সে জোর দিয়ে দিল। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াইদুকুম, আমি তাদের কাছে অঙ্গীকার করছি তুমি ফরজটা দান করো। আল্লাহ পাক বলছেন ফরজটা দান করো তুমি, মাগফিরা আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়া ফাদলা আমি তোমার সম্পদ বৃদ্ধি করে দেবো। কে? আল্লাহ পাক ওয়াদা করছে, হ্যাঁ তুমি, আমি ওয়াদা করছি, আমি অঙ্গীকার করছি তোমার কাছে, বান্দা তুমি ফরজ দানটা করো আর আমি তোমাকে ক্ষমা করে দেবো আর তোমার রিজিক বাড়িয়ে দেবো। মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আমি হচ্ছি, আমার ধন্যাঢ্য বিশাল, আমি বিশাল অধিপতি, আমার আল্লাহুল গনি, আমি হচ্ছে গনি, ধনী, আমার উপরে আর কারো বিশালত্ব নাই। আর আলিম, আমি জ্ঞানী, আমি জানি কে কি করছে। কোরআনের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ, যদি আমরা বুঝতে পারি, যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, প্রত্যেকটা আয়াত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 269 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা,
ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই দান নিয়ে আল্লাহ পাক অনেক সপ্তাহ ধরে কথাগুলো শুনছেন। দুটো রূপ আছে কিন্তু এই দান সম্পর্কে। দান মানুষ যদি না করে এক শ্রেণীতে, আল্লাহ পাক তো বলেছেন আমি ধনী শ্রেণী করব, ধনী করব তাদেরকে একটা শ্রেণীতে, আর এই ধনীদের বিচারটাও আমি নির্ধারিত করব, পুঙ্খানুপুঙ্খভাবে তার বিচার করবে। গরিবদের তো বিচার অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যে তুমি কি কি কাজে দায়ী করেছো, আমি যে তোমাকে ধন দিয়েছিলাম তুমি কি কি বা কাজে দায়ী করেছো। পরে একটা সামান্য একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছেন এইখানে আল্লাহ পাক, যে ইউতিল হিকমাতা মান ইয়াশা, 269 নম্বর আয়াতে ইউতিল হিকমা, আমি দান করি হিকমা, হিকমত আমি দিই মান ইয়াশা, যাকে ইচ্ছা। ওমান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমত দান করি সে হয়ে যায় তার খায়রান কাসীরা, অধিক কল্যাণ। আমি যাকে হিকমত দান করি তার অধিক কল্যাণ সে লাভ করে ফেলে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পরে বলছেন আল্লাহ পাক, এই কথাগুলো, এই উপদেশটা একমাত্র জ্ঞানী যারা তারাই বুঝতে পারবে। উলুল আলবাব শব্দের অর্থ যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই বুঝতে পারবে আমি কেন বললাম। এবারে আসে এই আয়াতটার তাফসীরের মধ্যে ইউতিল হিকমা, আল্লাহ পাক বলছে আমি যাকে হিকমত দান করি। এই হিকমতটা কি? হিকমত আল্লাহ পাক আমি হিকমত দিই, তো হিকমতটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীরের মধ্যে লিখছেন হিকমত হচ্ছে কোরআন এবং হাদিসের পরিপূর্ণভাবে যার করায়ত্ত মধ্যে থাকবে সেটাই হচ্ছে হিকমত। হযরত ইবনে মাসউদ বলছেন উনি আবার হিকমতের মানে নিয়ে আসছেন, হিকমত হচ্ছে ওইটাই যার পূর্ণ শরীয়তি জ্ঞান। এই হিকমতটা আগে আমরা বাংলায় আসি, হিকমত নলেজ আর উইজডম বলে দুটো কথা আছে। মানে শিক্ষিত মানুষ বহুত আছে, মাস্টার মশাইরা রয়েছে। নলেজ মানে জ্ঞান, আর উইজডম মানে প্রজ্ঞা। যার জ্ঞান থাকে সে কিন্তু প্রজ্ঞা, তাকে প্রজ্ঞা বলতে পারবেন না, সে জ্ঞানী মানুষ, ঠিক আছে। এই জ্ঞান আর প্রজ্ঞা, নলেজ আর উইজডম, এই প্রজ্ঞা হলো গুরু তত্ত্বগুলো জানা। যে কোনো বিষয়ের ভিতরে ঢুকে তার গুরু তত্ত্বগুলো উদ্ঘাটন করা যে করতে পারে তাকে বলা হয় হিকমা, তার জ্ঞান। আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবীদেরকে পাঠিয়েছিলাম হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে আমি নবীদেরকে এমন হিকমত দিয়ে পাঠিয়েছিলাম, এই হিকমতের দ্বারা তারা মানুষকে জ্ঞান, তাদেরকে পবিত্র করেছে, তাদেরকে হিকমতের জ্ঞান দিয়েছে। ইউআল্লিমুহু মা ইয়াশা, আমি তাদেরকে যেমন ইচ্ছা তার জ্ঞানটা আমি তাদের দিয়েছি। এই দুনিয়াতে দেখবেন অনেক ইহলৌকিক জ্ঞান আর পারলৌকিক জ্ঞান বলে দুটো কথা আছে দুনিয়াতে। ইহলৌকিক জ্ঞান, আপনি অনেক শিক্ষিত যারা জেনারেল পড়াশোনা করেছে, মাস্টার যারা জেনারেল লাইনে, এনাদেরকে আপনি দেখবেন এদের ভাষণ যখন দিতে বলবেন অনেক দুনিয়াবি কথা তারা বলতে পারবে, কিন্তু হাদিস কোরআনের কথা বলতে পারবে না। হাদিস কোরআনের কথা হয়তো পড়াশোনা করে অল্প স্বল্প কিছু বলতে পারবে, কিন্তু বড় তত্ত্ব, তাফসীর, একটা তাহকিক বলে একটা কথা আছে, এক একটা আয়াতের প্রত্যেকটা অক্ষর নিয়ে জ্ঞান চর্চা করা, এক একটা আয়াতের প্রত্যেকটা অক্ষর নিয়ে জ্ঞান চর্চা করা, এসব পারবে না তারা। ইহলৌকিক জ্ঞান আর পারলৌকিক জ্ঞান, পারলৌকিক জ্ঞান হচ্ছে ওইটাই যেটাকে বলে তাসাউফ জ্ঞান। এই তাসাউফ জ্ঞান কিন্তু শিক্ষা করতে গেলে সবসময় আল্লাহওয়ালা বুজুর্গানে দুনিয়াতে সান্নিধ্যে বসতে হবে, আলোচনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে সে তাসাউফ। এই চারটে শব্দ, এই চারটে শব্দের মধ্যে একটা বিশাল একটা জিনিস ঢুকিয়ে আছে। বিলায়েতের মাকাম, কোনখানে কি পৌঁছাতে হয়, এই সব জ্ঞানগুলোকে সম্মিলিত ভাবে একটা শব্দে ব্যবহার করছেন আল্লাহ পাক, সেটা হচ্ছে হিকমা। এই জন্য বলছে ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা হিকমত দিয়ে থাকি। একমাত্র আল্লাহ পাক ওই হিকমতটা দেন, নবী রাসূলদের দিয়েছেন, আর দুনিয়াতে এখনো কিছু কিছু বান্দার উপরে আল্লাহ পাক ওই হিকমতটা দিয়েছেন। আর ওই আল্লাহ পাকই বলছেন আমার ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমতটা দিয়ে দিই সে অধিক কল্যাণ লাভ করে থাকে। আমার এই কথাটা একমাত্র জ্ঞানী ব্যক্তি ছাড়া বুঝতে পারবে না।
ইবনে মাসউদ উনি একটা হাদিস এখানে বর্ণনা করেছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে কি عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في الاثنين رجل آتاه الله مالا فسلطه على حلقاته بالحق ورجل آتاه الله الحكمة فهو يجزي بها ويعلمها এই হাদিসটা হযরত ইবনে মাসউদ আনছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে উনি বলেন দুটো জিনিস ব্যতীত সব জিনিসের উপরে তোমার হিংসা করতে পারবে না দুটো জিনিসের উপরে তুমি হিংসা করতে পারবে একটা কি যাতে আল্লাহ পাক অধিক ধন দৌলত দিয়েছে আর এই ধন দৌলতকে ওই ব্যক্তিটা নিজের কাছে জমা করে রাখে না কুক্ষিগত করে রাখেনি সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এই ধনটা তার এই ধন দেখে তুমি হিংসা করতে পারো যে আল্লাহ এরকম যদি ধন আপনি আমাকে দিতেন আমিও ব্যয় করতাম দান করতাম রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াগজি বিহা ওয়া ইয়াআল্লিমুহা দ্বিতীয় নম্বর ওই ব্যক্তিকে তুমি হিংসা করতে পারো যার অনেক জ্ঞান আছে শুধু দুনিয়াবি জ্ঞান নয় দুনিয়াবি জ্ঞান পারলৌকিক জ্ঞান ইহলৌকিক জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ফিকহের জ্ঞান উসুলের জ্ঞান মানতিকের জ্ঞান সব জ্ঞানের সে সমৃদ্ধ হয়ে আছে তুমি তাকে হিংসা করো যে আল্লাহ আমাকে যদি এইরকম যদি জ্ঞান আমাকে দিতেন হ্যাঁ আর ওই জ্ঞানটা তো ওই ব্যক্তি কিন্তু বসে থাকে না নিজের কাছে রেখে দেয় না প্রচার করে মীমাংসা করে দেয় মানুষের কাছে ঝগড়াঝাটি সে মানুষের কাছে বিতরণ করে নিজের জ্ঞানটাকে এই ব্যক্তির উপরে হিংসা করতে বলছে না হযরত ইবনে মাসউদ উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা এনেছেন 270 নম্বর আয়াতে হযরত আল্লাহ পাক কি বলেছেন দেখুন একটুখানি আয়াতটা তর্জমা করে দেই ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার 270 নম্বর আয়াত আল্লাহ পাক ওমা আনফাকতুম মিন নাফাকা তোমরা যেটা দান করো বা ব্যয় করো আর আও নাযারতুম মিন নাজরিন এই নাজার আনফাকতুম আপনারা সবাই জেনে গেছেন যে আনফাকতুম মানে ব্যয় করা বা দান করা তোমরা যেটা দান করো বা ব্যয় করো আর তোমরা যেটা মানত করো নাজার শব্দের অর্থ হচ্ছে মানত করা ইন্নাল্লাহা ইয়ালামু এই সবটা আমি সব জানি আমি দেখছি ইয়ালামু ফাইন্নাল্লাহা ইয়ালামু অর্থাৎ আমি যে দান করছি সেটাও আল্লাহ পাক বলেছেন আমি জানি আর যেটা মানত করছি সেটাও আল্লাহ পাক বলেছেন আমি জানি ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া লিয যালিমিনা মিন আনসার আর জালিমদের যারা জালিম অত্যাচারী তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো সাহায্য প্রাপ্ত হবে না